আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটা বিচারের আবেদন করছি মাননীয় উপদেষ্টাদের কাছে এবং সরকার প্রধানদের কাছে। কোন আইনে আছে সন্দেহপ্রবণ একটি মোবাইল চুরির দায়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখনও জানতো না এই তোফাজ্জল মোবাইলটি চুরি করেছিল কিনা। সন্দেহপ্রবণভাবে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের 17 কোটি মানুষকে কাঁদিয়েছে। আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আজকের মধ্যে যদি রাষ্ট্র এই ঘাতকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে 17 কোটি মানুষের পক্ষে আগামীকাল কোর্টের বারান্দায় আমি রাসেল মিয়া দাঁড়িয়ে যাব। এর সুস্থ বিচার করা আগ পর্যন্ত পূর্বের 2022 সাল 2021 সালের মতো যেমন আমরা ঘরে ফিরি নাই, আমরা এরকমভাবে আজকেও ঘরে ফিরে যাব না। আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন মানসিক প্রতিবন্ধী ছিল সেই তোফাজ্জল। ফেসবুকের কল্যাণে জানতে পারলাম সেই তোফাজ্জলের পৃথিবীতে মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। আমি প্রিয় ছাত্র ভাইদের সাথে নিয়ে বলতে চাই, একটা সামান্য মোবাইল এর জন্য যারা মানুষ পিটিয়ে হত্যা করতে পারে তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। আমি বলতে চাই, শুধু আজকে আমি প্রেস ক্লাবে একজনই নয়, আমি বিশ্বাস করি আমার এই বক্তব্যটি যখন টিভি চ্যানেলে ইউটিউবে প্রকাশ করা হবে তখন 17 কোটি মানুষ আমার পাশে থাকবে। এর সুস্থ বিচার না করা আগ পর্যন্ত আমি যেমন ঘরে যাব না এবং 17 কোটি মানুষও ঘরে ফিরবে না।